فداك العباد وجند شداد حماة أبات لخير الورى أتينا بعزم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে আমরা কথা বলবো আল্লাহ তাআলাকে পাওয়ার কিছু উপায় নিয়ে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলাকে পাওয়ার একটি মাধ্যম হচ্ছে, একটি উপায় হচ্ছে খাঁটি তাওহীদ গ্রহণ করা। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব শিরিক থেকে দূরে থাকতে হবে। প্রতিটি কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাহলেই আমরা মহান আল্লাহ তাআলাকে পাব। মহান আল্লাহ তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে নামাজ কায়েম করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি নিয়মিত এবং খুশু সহকারে নামাজ আদায় করি তাহলে মহান আল্লাহ তাআলাকে আমরা পাব। মহান আল্লাহ তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে কোরআন তিলাওয়াত এবং চর্চা করা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা কোরআন তিলাওয়াত করে এবং নামাজ কায়েম করে তারা এমন ব্যবসা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আমাদের প্রতিদিন কোরআন তিলাওয়াত এবং তা বোঝার জন্য তাফসীর চর্চা করতে হবে, তাহলেই আমরা মহান আল্লাহ তাআলাকে পাব। মহান আল্লাহ তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে তাওবা এবং ইস্তিগফার করা। সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো যেন সফল কাম হতে পারো। প্রতিদিন তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে, তাহলেই আমরা মহান রবকে খুঁজে পাব। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে দোয়া এবং জিকির করা। সূরা বাকারার 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং কাজের ফাঁকে ফাঁকে দোয়া জিকির করতে হবে, তাইলেই আমরা মহান আল্লাহ তাআলাকে খুঁজে পাবো। আল্লাহ তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে প্রতিটি ক্ষেত্রে আমাদের মানতে হবে, মেনে চলতে হবে, তাহলেই আমরা আল্লাহ তাআলাকে পাবো। মহান আল্লাহ তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মাকে পরিশুদ্ধ করা। সূরা শামসের 9 আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সেই যে তার আত্মাকে শুদ্ধ করেছে। কুপ্রবৃত্তিকে ত্যাগ করে আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে, তাহলেই মহান আল্লাহ তাআলাকে পাবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমরা সবাই যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।